সবকিছু কেমন চলতেছে সাফায়াত সাহেব? ভালো তো? ছেলেকে পেয়ে নিশ্চয়ই খুব খুশি। বাড়িতে তো সবাই খুব আনন্দ করতেছে নাকি? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে। আর আপনাকে থ্যাঙ্কস আমাকে হেল্প করার জন্য। দেখেন, মানির মান রাখাটা সবার আগে আমার কাছে সাফায়াত ভাই, কিন্তু ওই একটু সমস্যা হয়ে গেছে। কি সমস্যা বলুন তো? এই মেঘা আসার পর থেকে আমাদের বাড়িতে সবকিছুর খরচ বেড়ে গেছে। আর বাজারের জিনিসপত্রের দাম তো আপনি জানেনই, তার উপর বিদ্যুৎ বিল, সবকিছুতেই আমার একটা এক্সট্রা খরচ হবে। আবার বুয়েটিয়ান মেয়ে, এইটা লাগবে সেইটা লাগবে, ল্যাপটপ লাগবে, সবই তো আমাকে কিনে দিতে হবে। দেখেন, এই সমস্ত চিন্তা ভাবনা করে এতদিন আমি মেঘাকে আমার নিজের কাছে নিয়ে আসতে চাই, কিন্তু আপনি এমন ভাবে বললেন, শুধুমাত্র আপনার কথাতে আমি মেঘাকে নাইয়ানের কাছ থেকে দূরে সরাতে রাজি হয়েছি। আপনি কি চান আসলে? মেঘাকে আমি নিয়ে আসছি, এটা ঠিক আছে, কিন্তু ওর এত খরচপাতি তো আমি চালাইতে পারবো না। দেখে না, আমি তো আর ওর বাপ না, চাচা। আচ্ছা, শুনুন শুনুন শুনুন, আপনি কি আমার কাছে টাকা চাইছেন? আই মিন, নাহিয়ান আর মেঘাকে আলাদা করায় আপনার কন্ট্রিবিউশনের রিওয়ার্ড চাইছেন? সি 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 সি, আপনি আমার এই কথা বলে লজ্জা দিলেন না। শোনেন, আমি তো এককালীন লাভের বিজনেস করি না। দীর্ঘমেয়াদী লাভের মুখ দেখলে আমি সেই বিজনেসে আগ্রহ দেখাই। মানে মেঘাকে যতদিন আমার এখানে আমার পালতে হবে, ততদিন আপনি নিয়মিত আমাকে প্রতি মাসে মাসে টাকা পাঠাবেন। এতে যদি একটু এদিক ওদিক হয়, তাহলে সোজা আমি আপনার বাড়ি যাব, বাড়ি যে সবার সামনে হাতে হাড়ি ভেঙে দেবো, বলবো যে নাইয়ানের কাছ থেকে মেঘাকে দূরে সরানোর জন্য এই নোংরা গেমটা, এই সম্পূর্ণ পরিকল্পনা আপনার ছিল। নাইয়ানের নিশ্চয়ই এই সমস্ত ভালো লাগবে না। নিজের জন্মদাতা পিতাকে এত নিচে নামতে দেখতে কেউ চায় বলেন? মিস্টার ফরহাদ, আপনি কি আমাকে ব্ল্যাকমেল করতে চাইছেন? কি যে বলেন না সাবাদ ভাই, আমি তো লোভী মানুষ না। আমি বেশি দাবি করবো না, ওই আপাতত 1 লাখ টাকা দিলেই হবে। ওই কাল পরশুর মধ্যেই টাকাটা পাঠিয়ে দিবেন, তা না হলে মেঘাকে নিয়ে আবার আপনাদের ড্রয়িং রুমে কিন্তু আমার বসতে হবে। হাজার হোক, ওরা দুইজন বিয়ে না করে এতদিন ধরে একই ছাদের নিচে থাকছে, তাই এই ব্যাপারটা সবার সামনে আনা জরুরি না? আর আইন কানুন বুঝতে না হয় আপনার ভাই শওকত সাহেবের সাহায্য নিলাম। আচ্ছা, রাখতেছি তাহলে, ওই কাল পরশু। হ্যাঁ, কেমন? গুড নাইট। ফরহাদ স্যার, আমি তো তোমার বুদ্ধিতে পুরো মুগ্ধ। শুধু আমার বুদ্ধিতে মুগ্ধ হলে তো হবে না জাহানারা বেগম, তোমারও চোখ কান সব খোলা রাখতে হবে। এবার কিন্তু কোনো ভুল করা যাবে না। না না, সেটা ঠিক আছে। আচ্ছা শোনো না, তুমি তো বললে যে এবার ডাবল লাভ, কিন্তু এই জায়গায় তো দেখলাম একটা লাভ, আর একটা কি? আরে, আগে প্রথম কিস্তিটা পকেটে আসুক। এই ফরহাদ যখন চাল চালছে, তখন লাভের অঙ্কটা ঘরে না তুলে ছাড়বে না।